এই জাতিকে কিভাবে বাঁচাবো? বিশেষ করে ইয়ং যুবকদেরকে কিভাবে বাঁচাবো? এই জন্য আমরা সংগঠনের পাশাপাশি, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পাশাপাশি আমরা একটা অরাজনৈতিক আহলে সুন্নাত যুব পরিষদ, আহলে সুন্নাত ছাত্র পরিষদ করে চাচ্ছি এই যুবক এবং এই ছাত্রদেরকে যদি সুস্থ একটা গাইড দেওয়া যায়, এদেরকে বিপদ থেকে এদেরকে রক্ষা করা হবে। ঠিক কিনা ভাইয়েরা? আপনারা খুশি আছেন? এটা রাজনৈতিক। আপনি রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আমরা অনেকে ইসলামী ফ্রন্ট করি, যে দল করেন, আমরা চাচ্ছি সুন্নি হলে সবাইকে একটা প্ল্যাটফর্ম আনার জন্য দরকার আছে কিনা বলেন আমার ভাইয়েরা? দরকার আছে। আপনি রাজনৈতিক যে দল করেন আমি বলবো না, কিন্তু আপনি যদি সুন্নি করেন, লোক হন, সুন্নি হন, সুন্নিয়তের মাঠে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা একটা রাজি আছে কিনা? দুই হাত উঠাবে, রাজি আছে কিনা? আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, ইয়ং যুবক যারা, আপনারা আহলে সুন্নাত যুব পরিষদ, ছাত্ররা ছাত্র পরিষদ করো। দেখি না আমাদের হায়াত প্রায় শেষ হয়ে গেছে, 60 পার হয়ে গেছে। আমাদের কত বন্ধু কবরস্থানে চলে গেছে, আমার কত ছাত্র কবরস্থানে চলে গেছে। বাকি হায়াত যেটা আছে কতটা জানি না। ছেলেদেরকে একটু সঠিক গাইড দেওয়া যায় কিনা, নিয়ন্ত্রণ করা যায় কিনা, যদি সব ছেলেদেরকে, যদি যুবকদেরকে যদি একটু নবীর প্রেমের দিয়ে যদি গাইড দেওয়া যায়, নিশ্চয় আমাদের এই ছেলেরা এই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। আজকের যুবক কোন যুবক যুব পরিষদে, কোন ছাত্র পরিষদে, এটা অসুবিধা না, এটা রাজনৈতিক, এটা কোনো রাজনৈতিক না, এটা রাজনৈতিক। আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা ভিত্তিক দল। এখানে স্টেজের মধ্যে অনেক মানুষ আছে, এক একজন রাজনৈতিক এক এক দল করে, কিন্তু আমরা সবাই কথা বলছি কেন? আমরা সবাই সুন্নি। এই সুন্নিয়তের ফেরতটা নামে কোন যুবক যুব পরিষদ আসতে পারবে? দেখি নবীর প্রেম নিয়ে হাত উঠায় বলবেন, হুজুর আমি অংশগ্রহণ করব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাত্র পরিষদ। মাওলা তুমি কবুল করো, মাওলা তুমি কবুল করো, মাওলা আমাদের ছেলেদেরকে হেফাজত করো, মাওলা। একটু চেষ্টা করে চাচ্ছি। যুব পরিষদের হাটাদারির সভাপতি আসছে, ফরিদ কই? দাঁড়াও, তোমাকে দেখ। অর্থ সম্পাদক কই? মহিউদ্দিন কই? এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা এদের সাথে যোগাযোগ করবেন, ফর্ম ফিল আপ করবেন, যোগাযোগ করবেন। যুব পরিষদের পর ইনশাআল্লাহ ছাত্র পরিষদ। এটা রাজনৈতিক, কোনো অসুবিধা। রাজনৈতিক ভাবে আপনার কাজ আপনি করেন, ওখানে আমি কিছু বলবো না। অরাজনৈতিক ভাবে সুন্নিয়তের মধ্যে আমাদেরকে এক হতে হবে। আজকে মুসলমানের ঐক্যের সুযোগ নিয়ে আজকে বিধর্মীরা আমার নবীর শানে বেয়াদবি করতেছে। আমরা সুন্নি মুসলমান যতক্ষণ ঐক্যবদ্ধ হবে না, এরা বাতিলরা সুযোগ পাবে, বিধর্মীরা সুযোগ পাবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, নবীর শানে বেয়াদবি করা দূরের কথা, কোন সুন্নি মুসলমানের দিকে কোন বিধর্মী লাল চোখ করে দেখতেও পারবে না, সাহস করবে না। ঠিক করে ভাইরা, আর আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা সরকারকে কোন একটা দাবি দিই, সরকার আমাদের দাবি মানতে বাধ্য। আমি সেই জন্য বাংলাদেশ সরকারের কাছে 2 হাত করজোর করে অনুরোধ জানিয়েছি। এই জালেম ফ্রান্স, এই ফ্রান্সের মধ্যে যে জালেমরা আমার ঘৃণা লাগতেছে বলতে, আমার নবীতে কাতম ছবি করেছে। এই কারণে আমি সরকারকে অনুরোধ জানাবো, পার্লামেন্ট দেখে, সংসদ দেখে, সংসদের মধ্যে নিন্দা প্রস্তাব আনা হোক এবং নিন্দা প্রস্তাব সংসদের মধ্যে পাস করা হোক। এটা আমরা দাবি জানাচ্ছি। মনে রাখবেন, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা যেতে পারবো না। আমার নবীর শানে আঘাত হবে, আমরা নীরব ভূমিকা পালন করবো, তা হতে পারে না। আরে যে জালেমের কাতুল ছবি ছাপিয়েছো, তোমরা আমার নবীর শান নষ্ট করতে পারবে না, নবীর শান
मुसलमान करने वाला अल्लाह তোমরা যে খাতম ছবি সাজিয়েছো তোমাদেরকে ধিক্কার জানাচ্ছি তোমাদের বংশের ত্রুটি আছে তোমরা যার সন্তান আমরা কোন মুসলমান কোন ধর্মের মুর্শিদ কি আমরা কথা বলি বাংলাদেশের ইতিহাসে কোন প্রমাণ আছে আমরা তো তোমাদের কোন মনীষীকে নিয়ে আমরা কথা বলি না দরকারটা কি কেন তোমরা একবার আমার নবী নিয়ে একবার ইসলাম ধর্ম নিয়ে একবার নবীর সামনে কি পেয়েছো তোমরা আমি বলছি তাড়াতাড়ি তওবা কলমা পড়ে মুসলমান হয়ে যাও এই গজব থেকে বাঁচতে চাইলে তোমরা তাড়াতাড়ি কলমা পড়ে কি হয়ে যাও মুসলমান নতুবা এই গজব থেকে কেউ রেহাই পাবে না মুস্তাফার শানের উপর আঘাত আসলে আল্লাহ কাউকে রেহাই দিবে না তবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সংকীর্ণতা পরিহার করে সুন্নিয়তের প্ল্যাটফর্মে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক মনে কষ্ট আসছে আমি তো অনেক